আমরা সরকারের কাছে আহ্বান করতে চাই, আপনারা এখনই আজকে ইনিশিয়েটিভ নেবেন এবং জাতিসংঘে আপনারা দাপ্তরিক চিঠি দিবেন যে কোনোভাবে আর একজন সাংবাদিকের জন্য গাজায় হত্যা করা না হয়। একই সাথে গাজায় যে নির্মম হত্যাকাণ্ড হচ্ছে, নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে, গর্ভবতী মাকে হত্যা করা হচ্ছে, গর্ভের সন্তানকে হত্যা করা হচ্ছে, একজন হত্যা করার পর আবার হেলিকপ্টারের মধ্যে সেই বাচ্চাকে আমরা ঘুরতে দেখেছি। এই কাণ্ড, এই ঘটনা আমরা আর দেখতে চাই না। আমরা চাই অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং সারা বিশ্বের মুসলমান, বাংলাদেশের সমস্ত মুসলমান, বাংলাদেশের সমস্ত সাংবাদিক সমাজকে গাজার এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং আগামী দিনে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ শুধু গাজা নয়, বাংলাদেশ সহ সারা বিশ্বে যেখানেই সাংবাদিক হত্যাকাণ্ড হবে সেখানেই আন্দোলন সংগ্রাম করে তোলবার জন্য অনুরোধ করছি। একই সাথে আমরা দেখেছি বাংলাদেশেও এখন পর্যন্ত অনেক সাংবাদিককে মামলা দেওয়া হচ্ছে, অনেক সাংবাদিককে পেটানো হচ্ছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই, সব বন্ধ করতে হবে। সব যদি বন্ধ করা না হয়, রংপুরের সাংবাদিক সমাজ সম্মিলিতভাবে তীব্র আন্দোলন গড়ে তুলবে। গাজা যেভাবে ইসরায়েলি বাহিনী বর্বরভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে, তারা যে তাদের পাশাপাশি 211 জন সাংবাদিককে তারা হত্যা করেছে, একজন আল জাজিরার সাংবাদিককে পুড়িয়ে মেরেছে। আমরা এইটা আমাদের সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। আমরা সাংবাদিকরা এটা দিয়ে বসে থাকতে পারি না। সে কারণেই আমরা আজকে আন্দোলনের অংশ হিসেবে আমরা প্রাথমিকভাবে আজকে রংপুরের সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ করছি। আমরা মনে করি যে জাতিসংঘ সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো এই হত্যাকাণ্ড বন্ধে ভূমিকা রাখবে। এরপরে আজকের পরে আমরা আরও কঠোর কর্মসূচি দিব। প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় আমরা অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি। মানবতার শত্রু ইসরায়েলে সাংবাদিকদের উপর নির্মম নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালানো হচ্ছে বন্ধুগণ। শুধু তাই নয়, সেখানে শিশু, নারী, বৃদ্ধাসহ সকল জনগণকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তারা সকলেই নিরস্ত্র, তাদের একটি অপরাধ, তারা ফিলিস্তিনি। এই অপরাধেই তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা এই সমাবেশ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক হত্যা বন্ধের জন্য জাতিসংঘ সহ বিশ্বের সকল মানবাধিকার সংগঠনগুলোকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, অনতই বিলম্বে সাংবাদিক হত্যা, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। তা না হলে রংপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে, রংপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে, রংপুর সাংবাদিক সমাজের নেতৃত্বে আমরা রংপুর থেকে আমাদের সাংবাদিক ভাইদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আজকে জাতিসংঘের মানবাধিকতার কোনো প্রশ্ন এখানে আমরা দেখছি না, তাদের কোনো উদ্যোগ দেখছি না। আমরা জাতিসংঘকে অবিলম্বে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই। তা না হলে জাতিসংঘ একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে বিশ্বজুড়ে। আর আমি মনে করি যে আমরা যে ইসরায়েলের ধ্বংসযজ্ঞের বিপক্ষে প্রতিবাদ যে আমরা জানাচ্ছি, বাংলাদেশে গত 3 দিন ধরে সাধারণ মানুষ, সাংবাদিক, সমস্ত পেশাজীবী মানুষ আন্দোলনে নেমেছে। এছাড়াও হাজার হাজার নারী, শিশু এবং বয়স্করা সেখানে শহীদ হয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অগণিত হাজার হাজার প্রাণ সেখানে আছে। আমরা সেগুলোকে হত্যা বলে আমরা ধরে নিচ্ছি। এর প্রতিবাদে রংপুরের সাংবাদিক সমাজ, রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সাংবাদিকতার সঙ্গে বিশ্বব্যাপী এই গাজায় যে বর্বরোচিত ঘটনা ইসরায়েল ঘটায় চলছে, একের পর এক শিশু, নারী, নিরস্ত্র সাধারণ মানুষদেরকে যেভাবে হত্যা করছে এবং ধরে নিয়ে যাচ্ছে, এবং সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেভাবে নির্মমভাবে নির্যাতন এবং হত্যার শিকার হচ্ছে, এরই প্রতিবাদে উত্তরাঞ্চলের এই রংপুর জেলা থেকে আমরা সকল সংগঠন, সাংবাদিকদের সকল সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, এছাড়াও যে যুদ্ধগুলো হয়েছে, ভিয়েতনাম যুদ্ধ, যুগোস্লাভ যুদ্ধ, সেই সব যুদ্ধে যতজন সাংবাদিক মারা গেছে সমস্তটা যদি যোগ করা হয়, তার থেকে সবচেয়ে বেশি এই যুদ্ধে মারা গিয়েছে, ফিলিস্তিনে মারা গিয়েছে। এবং একটা জাতির উপরে আর একটা জাতি এই যে বর্বরোচিত
হামলা করছে তার কোনো বিচার হবে না, এটা কখনো হতে চায়। বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের তৌহিদি জনতা এবং রাজনৈতিক দলগুলো সবাই যখন সোচ্চার, সেখানে রংপুরের সাংবাদিকরাও কিন্তু বসে থাকতে পারে না। বিবেকের তাড়না থেকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাই ইসরায়েলকে আলাদা রাষ্ট্র করার যে দাবি ছিল, যে ঘোষণা ছিল, সংঘাত নিরসনের জন্য তাদেরকে যে ছাড় দেওয়া হয়েছিল, আমরা চাই সেই ছাড়ও যেন তাদেরকে দেওয়া না হয়। কোনোভাবে ইসরায়েলকে আলাদা রাষ্ট্র করা যাবে না এবং ফিলিস্তিনিকে তাদের ভূখণ্ড ফিরিয়ে দিয়ে মজলুম ফিলিস্তিনিকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই মুসলিম রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তার কারণে এবং আমাদের যেমন আমরা শুনেছিলাম যে এখানে জাতিসংঘ একটি গাধা, এই গাধার পিঠে উঠে কিন্তু আমেরিকা আজকে সবচেয়ে বেশি ক্ষতি করছে। ইসরায়েলকে দিয়ে মুসলমানদের হত্যা করছে, অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। সেই সাংবাদিকদের এবং মুসলিমদের এবং সকল জাতি হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং ভারতে যেমন এখানে মসজিদ ভাঙা হচ্ছে, মুসলিমদের হামলা চালানো হচ্ছে, সব মিলে কিন্তু আজকে রংপুর সাংবাদিক সমাজ একটি প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে। এখানে শত শত সাংবাদিককে নির্বিচারে হত্যা করা হচ্ছে এবং তাদের উপরে যে জুলুম, নির্যাতন এবং অত্যাচার চলছে সেটি খুবই নৃশংস। আমরা মনে করি পুরো বিশ্ব বিবেক আর জাগ্রত হয়েছে। ফিলিস্তিনিদের উপরে যেভাবে নির্যাতন, নিপীড়ন চলছে এবং তাদেরকে যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, এটির তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এর থেকেও বৃহৎ কর্মসূচির মধ্য দিয়ে সারা বিশ্বব্যাপী আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে চাই, যেন ফিলিস্তিনিদেরকে কোনোভাবে আর গণহত্যার শিকার হতে না হয়। হত্যাকাণ্ড চালাচ্ছে, সেখানে সাংবাদিকদের পুড়িয়ে মারার মতো ঘটনা তারা ঘটাচ্ছে এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছি যে শত শত শিশুকে নিয়ে তারা ব্রাশ ফায়ারের মতো ঘটনা করছে, তাদেরকে নৃশংসভাবে হত্যা করছে। আমরা জাতিসংঘের কাছে একটি বার্তা দিতে চাই যে দ্রুততম ইসরায়েল যে হত্যাকাণ্ড চালাচ্ছে এটি বন্ধ করতে হবে, অন্যথায় সারা বাংলাদেশের সরকারের প্রতি আমাদের বিনীত আহ্বান যে বাংলাদেশ থেকে কঠোর আন্দোলন যাতে গড়ে তোলা হয় এবং ইসরায়েলি বাহিনীর প্রতি যাতে একটা কঠোর বার্তা দেওয়া হয় এবং ইসরায়েলি যত পণ্য রয়েছে বাংলাদেশে সকল পণ্য যাতে বর্জন